এসে গেছিস মা? চল মা ঘরে চল। তারপরে বল মা, ভালো আছিস? হ্যাঁ মা, আমি ভালো আছি। এ কি মা, তোমার হাতে তো সোনার চুড়ি ছিল, তো সেটা খুলে ফেলে তুমি ইমিটেশন করেছো কেন? আর বলিস না, এখন তো বয়স হয়েছে, সোনার জিনিস আর পরতে ভালো লাগে না, তাই তোর ভাইয়ের বউর কাছে সব দিয়ে দিয়েছি। কিন্তু কেন মা? এখন আর মনে থাকে না রে মা। তাছাড়া তোর বৌদি খুব বুদ্ধিমতী, তাই তোর বৌদির কাছেই রেখে দিয়েছে। আর ওর কাছে থাকলে আমি একটু নিশ্চিন্ত। তুমি না মা একদম সাদাসিধে, লাখ টাকার গয়না কেউ নিজের কাছে না রেখে অন্যের কাছে রাখে? কিন্তু অসুবিধাটা কোথায়? আরে মা, তুমি কিছুই জানো না, আজকাল বউরা কত চালাক। তুমি জানো আমাদের পাড়ায় একটা বউ নিজের শাশুড়ির কাছ থেকে ঠকিয়ে কত সোনা নিয়ে নিয়েছে? কি করে? তোমার মতনই একজন সাদাসিধে শাশুড়ি নিজের বৌমার কাছে গয়না রাখতে দিয়েছিল, আর যখন দরকার পড়েছে শাশুড়ি যখন চাইলো তখন পরিষ্কার বলে দিয়েছিল আমি আপনার গয়নাগুলো দেবো না। তাহলে তো এটা খুব খারাপ করেছে। মা, তুমি তোমার সমস্ত গয়না বৌদির থেকে ফেরত চেয়ে নাও, ভালো চাও তো? কি চাইবো বল মা, আর আমি ওই গয়নাগুলো নিয়ে কি করব? আরে তুমি একবার গয়নাগুলো চেয়ে তো দেখো, তাহলেই তো বোঝা যাবে বৌদি গয়নাগুলো দেবে কিনা। আচ্ছা ঠিক আছে। বৌমা, আমার গয়নার বাক্সটা নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে মা, নিয়ে আসছি। এই নিন মা, দেখে নিন সব গয়না ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ বৌমা, সব ঠিক আছে। হ্যাঁ না বৌমা, এখান থেকে তোমার পছন্দের মতো একটা গয়না তুমি নিয়ে নাও। মা, আমার বিয়েতে আপনি এমনি এত গয়না দিয়েছেন, এই গয়না নিয়ে আমি আর কি করব? না, তোমাকে এখান থেকে একটা গয়না নিতেই হবে। মা, আপনি যেদিন আমাকে আপনার এই গয়নার বাক্স রাখতে দিয়েছিলেন, সেই দিনই আমি আমার সব থেকে মূল্যবান গয়নাটা আমি পেয়ে গেছি। কিন্তু বৌমা, এখানে তো সব গয়নাই আছে, তুমি কোন গয়না নিয়েছো? মা, আপনার বিশ্বাস যেটা সব থেকে বড় মূল্যবান গয়না আমার কাছে,